ব্রিটিশ সময় আমলের বৃন্দাবন ভৌমিক তখনকার সময়ের প্রভাবশালী ব্যারিস্টার ছিলেন। আর এখানে যে বাড়িটি দেখছেন এটা ছিল তার। মানসী ভৌমিক, যার বিয়ে, তিনি হলেন তার বর্তমান বংশধর। পারিবারিক সূত্রে এই বাড়িটি এখন তাদের। আর 250 বছরের পুরনো এই বাড়িটিতেই চলছে তার বিয়ের সমস্ত আয়োজন। সবাই ব্যস্ত হয়ে পড়েছে যার যার কাজে। চলুন আমরাও দেখে আসি কিভাবে চলছিল প্রান্ত ও মানসীর সব বিয়ের জল্পনা কল্পনা। জমিদার বাড়ির জামাই কখনো যে হইতে পারবো ওই জিনিসটা ব্যাপারটা এরকম ছিল না। তার ফেসবুক পেজের মধ্যে জমিদারের নাতনি লেখা ছিল দেখে আমি তারে কোনোদিন নকই দিইনি। ঠিক আছে, আমি ভাবতাম জমিদারের নাতনি না জানি কি কোন ধরনের মুড নিয়ে থাকে, কারণ আমি তো আর জমিদার না ভাই। ঠিক আছে, আমি অন্যরকম। ঠিক আছে, বাট তারা তো আবার জমিদার ফ্যামিলি বিলং করে। তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি আমারও সাধের সাধনা, মম শূন্য গগন বিহারী, আমি আপন মনের মাধুরী মিশায় তোমারে করেছি রচনা। তুমি আমারি, তুমি আমারি, মম সীম গগন বিহারী। সেই ফার্স্ট আমাদের নক দিছে আর কি। আমি শেষ করি। রীতিমতো আমার ডেটে শুধু রিপ্লাই করতাম, আমি তার কোনো রিটার্ন রিপ্লাই করছি কখনো করি নাই। আমি ডেটে রিপ্লাই করতাম, কখনো নক দেই না। এটার পিছনে কারণ যে তোমার ভাব বেশি, জমিদারের নাতনি, এর জন্য ভাব বেশি। মম হৃদয় রক্ত রাগে তব চরণ দিয়েছি রাঙিয়া। মানে আমি খুব তাড়াহুড়া করে সিএনজি আলারে ভাড়া দিয়ে বাসের মধ্যে উঠতেছি, উঠে বসছিও, সিটও পাই নাই ওদিন। আমি তো সামনে বসছি, বসার পর একটু পর আমার মোবাইলে মেসেজ আসছে, তুমি কি ওই গ্রিন কালারের টি শার্ট পরা, এটা কি তুমি ছিলা? বাসে উঠলা 6:45। আমি বলছি হ্যাঁ, তুমি কই? বলছে আমি তো উল্টা পাশে বাসে ওই অফিসে যাচ্ছিলাম। তো তারপরে ওই দিন পুরা বাসের মধ্যে অনেকক্ষণ চ্যাটিং হইলো। ওই দিন সারাদিনই মোটামুটি চ্যাটিং হয়েছে, তাই না? ওই দিন সারাদিন চ্যাটিং হয়েছে, রাতের বেলাও চ্যাটিং হয়েছে। এর পরের দিন মনে হয় আমরা ফার্স্ট ফোনে কথা বলছি। তারপর রাতের বেলায় চ্যাটিং এর সময় সে বলে আমি চ্যাটে কমফোর্টেবল না, আমি কি একটু কলে কথা বলতে পারি? মম মোহের স্বপ্ন তব নয়নে দিয়েছি পরায়, ওই মুগ্ধ নয়ন বিহারী। মানুষই আমার ভাইয়ের মেয়ে, সে ছোটবেলা থেকেই খুব শান্ত এবং আন্তরিক। বাড়িতে কোনো অতিথি এলে সে সবাইকে আদর করতো, যেতে দিতে চাইতো না। সব বাচ্চাদের খুব পছন্দ করে, ভালোবাসে। কালকে সেটা দেখতেই পেলে তোমরা, ওর যত বাচ্চাদের নিয়ে ছবি তুললো। আশীর্বাদ করি প্রান্ত আর মানুষের যেন সুখী হয়, তাদের জীবন যেন সুন্দর হয়, তারা যেন সুন্দরভাবে জীবনযাপন করে।
বলতেই পারছি না। আমাদের খুব আদরের মেয়ে ছিল, এই আস্তে আস্তে বড় হলো, পড়াশোনা করলো, এমনি খুব শান্ত ছিল, সবার সঙ্গে মানে মিশতো। যেন ভালো থাকে, সুখী থাকে, এটাই মা বাবার কামনা। and এই তো মানে ভগবানের আশীর্বাদে আজকে আমরা দুজন এখন একসাথে। তো আমাদের জন্য সবাই আর কি সবাই আসে আশীর্বাদ রাখবেন, যাতে আমরা ভালো থাকি। ভালো থাকি। এই তো টাটা, বাই বাই। বাবা তুমি কোথায় গিয়েছিলে? আমি তো বাণিজ্যে গিয়েছিলাম। কি এনেছো আমার জন্য? তোমার জন্য যা নিয়ে আসছি তুমি সাদরে গ্রহণ করো।